ভিডিওর শুরুর দিকে একটা কথা বলেছিলাম যে লারাভেল হচ্ছে যে এমভিসি আর্কিটেকচার ফলো করে। সো এই এমভিসির কিন্তু আমরা হচ্ছে যে ভিউ এবং কন্ট্রোলার এই দুটো জিনিস কিন্তু আমরা দেখে ফেলেছি। আমাদের এখন শুধু বাকি আছে আসলে মডেলটা। সো মডেলটা আসলে কি, মডেলটার কিছুই না, আসলে আপনার ডাটাবেজে আসলে একটা স্কিমা তৈরি করে দেওয়া, আপনার ডাটাবেজের টেবিলে একটা স্কিমা তৈরি করে দেওয়া, এটাই আর কিছু না। সো মডেলটার জন্য হচ্ছে আপনাকে ইউজ করার জন্য আমরা শুরুর দিকে যে আপনার একটা জ্যাম্প নামক একটা সফটওয়্যার ডাউনলোড করেছিলাম, সেই সফটওয়্যারটা ইউজ করতে হবে। সো সেই সফটওয়্যারটা আসলে আপনি আপনার সার্চ করলেই পাবেন, হচ্ছে যে জাস্ট জ্যাম্প লিখবেন আপনার পিসিতে, জ্যাম্প লেখার পরে সেটা চলে আসবে। আসার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। সো ইন্টারফেসে আসার পর আপনি এই পোর্ট দুইটা অ্যাপাচি এবং মাইস্কুয়েল দুইটা পোর্টকে আপনি স্টার্ট করে দেন। স্টার্ট করে দেওয়ার পরে হচ্ছে যে আপনি অ্যাডমিনে ক্লিক করুন। সো অ্যাডমিনে ক্লিক করার পরে এইবার এই পিএইচপি মাই অ্যাডমিনটা ডাটাবেসটা হচ্ছে যে আপনার মাইস্কুয়েলের এই ডাটাবেসটা হচ্ছে যে আপনার ব্রাউজারে ওপেন হয়ে যাবে। সো এটা লোডিং হচ্ছে, একটু ওপেন হোক। সো এটা কিন্তু চলে এসেছে যে আপনার পিএইচপি মাই অ্যাডমিনটা। সো এখান থেকে হচ্ছে যে আপনি আপনার একটা নতুন ডাটাবেস তৈরি করতে পারেন, অথবা আপনার আগের ডাটাবেসগুলোকে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি একটা নতুন ডাটাবেস তৈরি করতে আসি। সো ডাটাবেসের নাম এসে আমাদের প্রজেক্টের নামটা দিতে যাচ্ছি, যে আমার প্রজেক্টের নাম কী ছিল, সেটা ছিল আমার টেস্ট প্রজেক্ট। সো আমিও এখানে দিতে চাচ্ছি যে টেস্ট প্রজেক্ট। সো টেস্ট প্রজেক্ট দিলাম, দিয়ে হচ্ছে যে আমি এটাকে ক্রিয়েট, এইবার এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আসলে আমার ডাটাবেসটা তৈরি করা হয়ে গেছে। সো এখানে আর কোনো কাজ নেই। সো আমরা আমাদের ভিএস কোডে চলে যাই। ভিএস কোডে যাওয়ার পরে হচ্ছে যে এবার হচ্ছে যে আমাদের এই ডাটাবেসটাকে আমাদের প্রজেক্টের সাথে কানেক্ট করতে হবে। এখন ডাটাবেসের প্রজেক্টের সাথে কানেক্ট করার জন্য আপনি কোথায় যাবেন, আপনি এই যে ডট ইএনভি নামক একটা ফাইল আছে। ইএনভি মানে হচ্ছে যে আপনার এখানে সব আপনার যে পার্সোনাল যেগুলো আসলে কোথাও থাকবে না বা কেউ আসলে হ্যাক করতে পারবে না, এরকম একটা আসলে এনভায়রনমেন্ট ফাইল। সো এই এনভি ফাইলের ভিতরে যাবেন। এনভি ফাইলের ভিতরে যাওয়ার পর আপনি এই যে 3 নম্বর কলমে আপনি দেখতে পাচ্ছেন যে ডিভি ইউজার, ডিবি ডাটাবেস নেম। সো এই লারাভেলের জায়গায় আপনি জাস্ট আপনার ওই যে টেস্ট প্রজেক্ট, আপনি যে নামটা, আপনার যে প্রজেক্টের নাম যেটা ছিল টেস্ট প্রজেক্ট, যে ডাটাবেস, সরি যে ডাটাবেসের নাম দিয়েছিলেন একটু আগে, সেই ডাটাবেসের নামটা জাস্ট এখানে লিখবেন, এই ডিবি ইউজার এখানে। আর আপনার কোনো ইউজার এবং পাসওয়ার্ড তো যেহেতু এখানে বাই ডিফল্ট কোনো দেওয়া নেই, আপনি দেন নাই, সেজন্য আর কিছু করতে হবে না। এবং এই ফোল্ডার ফাইলটাকে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর আপনি কিন্তু ডাটাবেসের সাথে কিন্তু আপনার প্রজেক্টটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখন আপনার কাজ কি? এখন আপনার কাজ হচ্ছে যে মডেল তৈরি করা। মডেল মানে হচ্ছে আপনার ডাটাবেসের জন্য যে আপনার টেবল যেগুলো থাকবে, ওই টেবিলের স্কিমা তৈরি করা। সো মডেল তৈরি করার জন্য হচ্ছে যে আমরা আমাদের সেই কিছুক্ষণ আগে যেখানে আমরা কন্ট্রোলার তৈরি করেছিলাম, সেই কন্ট্রোলারের যেখানে তৈরি করেছিলাম সেখানে আমরা যাব। সো এখানে আমরা যাই, আসলে ওইটাই আবার লিখবো যে পিএইচপি আর্টিসান। সো পিএইচপি আর্টিসানে আর পিএইচপি আর্টিসান। তারপরে আমাদেরকে লিখতে হবে যে কি তৈরি করতে যাচ্ছি, মেক করতে যাচ্ছি একটা মেক, এবং কোলন দিয়ে আমরা কি, আমরা এর আগে কন্ট্রোলার তৈরি করেছিলাম বিদায়, সেখানে আমরা কন্ট্রোলার লিখেছিলাম। এখন আমরা লিখবো মডেল, এবং ছোট হাতের এম হবে মডেল, স্পেস দিয়ে এবার আমাদের মডেলের নামটা লিখতে হবে। সো আমরা মডেলের নামটা আসলে যে কোনো নাম দিতে পারি, কোনো সমস্যা নেই। সো আমি চাচ্ছি আমাদের মডেলের নামটা দেওয়ার জন্য হচ্ছে পার্সন। সো আমি এখানে লিখবো হচ্ছে পার্সন। সো আপনি পিটা বড় হাতেরও দিতে পারেন, কোনো সমস্যা নেই, যেমন পার্সন, জাস্ট পি বড় হতে দিতে পারেন পার্সন। সো পার্সন মডেল এভাবে দিতে পারেন যে পার্সন মডেল। তারপর আপনার স্পেস দিয়ে অবশ্যই আপনাকে একটা একটা স্ল্যাশ এম দিতে হবে। এম মানে হচ্ছে আপনি এই মডেলটার একটা মাইগ্রেশন তৈরি করা। আপনি যদি এই এমটা না দেন, শুধুমাত্র মডেল তৈরি হবে, কিন্তু মডেলটার কোনো মাইগ্রেশন তৈরি হবে না। এখন মাইগ্রেশনটা কি সেটা আমরা পরে দেখব, কিন্তু আপনাকে এভাবে লিখতেই হবে। সো কি লিখেছিলাম, কমান্ড আবার বলি, সেটা হচ্ছে আপনি যখন একটা মডেল তৈরি করবেন, মডেলের জন্য আপনাকে লিখতে হবে পিএইচপি আর্টিসান মেক, ক্লোন দিয়ে আপনাকে মডেল লিখতে হবে, যদি আপনি মডেল তৈরি করতে যাচ্ছেন, সেলফ ডেফিনিশন এখানে। তারপরে মডেলের নামটা এবং স্পেস দিয়ে এটা কি বলা হয়, মাইনাস এম বা এম দিতে হবে। তো এটা দেওয়ার পর হচ্ছে যে আপনার হিট ইন্টার দিতে হবে। হিট ইন্টার করার পর দেখুন আপনার কিন্তু একটা মডেল তৈরি করা হয়ে গেছে। সো মডেল যখন তৈরি করা হয়ে গেছে, এখন হচ্ছে যে মডেলটা হচ্ছে মডেল তৈরি করা হয়েছে, কিন্তু মডেলের মাইগ্রেশন কিন্তু এখনও তৈরি করা হয় নাই। সো মডেলের মাইগ্রেশনটা তৈরি হতে একটু টাইম লাগবে। সো আমরা আসলে আমাদের যদি ফোল্ডারে যাই, ফোল্ডারে যাওয়ার পরে হচ্ছে যে এখানে হচ্ছে আমরা
কোথায় পাবো সেগুলো, সেটা হচ্ছে আমাদের ওই যে অ্যাপে যাব, অ্যাপে যাওয়ার পরে আমাদের মডেল অ্যাপের ভিতরে যে এইচটিপির ভিতরে এতক্ষণ ছিলাম আমরা কন্ট্রোলারের জন্য, এখন হচ্ছে আমরা মডেল। সো মডেলসের ভিতরে যাবো, দেখুন আমাদের কিন্তু পার্সন মডেল নামক একটা মডেল তৈরি হয়ে গেছে এবং কন্ট্রোলারের মতো আগের মতো একটা ইউজার কন্ট্রোলার যেমন একটা বাই ডিফল্ট একটা ফাইল তৈরি করা ছিল কন্ট্রোলার নামে, আর এখানে মডেল নামটি ইউজার নামে একটা মডেল আগে থেকে তৈরি করা আছে। আপনি চাইলে ইউজার মডেলটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমরা এটা ইউজ করবো, আমরা নতুন করে একটা পার্সন মডেল তৈরি করেছি। সো মডেল তৈরি করা হয়ে গেছে, এবার আমাদের জাস্ট এই মাইগ্রেশনটা কমপ্লিট হয়ে গেলে আমরা হচ্ছে যে আমাদের যে আমরা মাইগ্রেশনটা হয়ে গেছে কিনা আমরা দেখতে পারি, আমরা সেটা হচ্ছে আমাদের ডাটাবেজে যেতে পারি। ডাটাবেজের পরে ভিতরে হচ্ছে এই যে মাইগ্রেশনের ভিতরে আমরা দেখতে পারি যে আমরা এখানে যে আমরা একটু আগে যে কন্ট্রোলার তৈরি করেছিলাম সেই কি নামে পার্সন মডেল নামে তৈরি করেছিলাম, সেই পার্সন মডেলের কিন্তু আমরা লিখেছিলাম যে কি পার্সন মডেল নামক এই যে এখানে পার্সন মডেল একসাথে দিয়েছিলাম পার্সন মডেল। কিন্তু দেখেন তো মাইগ্রেশন মানে হচ্ছে এখানে টেবিল আমরা তৈরি করতেছি, আর ওইটা ছিল মডেল হচ্ছে যে কি টেবিলের স্কিমা তৈরি করা, স্কিমাটা কেমন হবে। আর মাইগ্রেশনটা হচ্ছে যে এখানে আমার টেবিলটা তৈরি করা। সো টেবিলের স্কিমাটা হচ্ছে একদম শেষের দিকে পাবেন। আপনার প্রথমে যে 4-5টা থাকবে এগুলো আসলে বাই ডিফল্ট তৈরি করা থাকে, আপনি শেষের দিকটা আপনার থেকে মানে যতগুলো তৈরি করবেন সবগুলো শেষের দিক থেকে দেখার চেষ্টা করবেন, এবং ওইটার উপর ধরলেও আপনি দেখতে পারবেন যে ক্রিয়েট পার্সন মডেল টেবিল পিএইচপির কয়টা লেখা উঠবে। সো দেখুন তো আপনার টেবিলের নামটা কি লেখা হচ্ছে, টেবিলের নাম হচ্ছে পার্সন মডেলস। এখানে পার্সনের পর একটা স্ল্যাশ দিয়ে হচ্ছে যে আপনার একটা মডেলস লিখছে, আমরা লিখছিলাম যে পার্সন মডেল, তাহলে এসটা কেন যুক্ত হলো, আপনাকে এটা বাই ডিফল্ট ওরা এস একটা যুক্ত করে দিবে, যেহেতু এটা টেবিলের ভিতরে অনেক ডাটা থাকবে সেজন্য এটা একটা পুরো একটা জিনিস, সেজন্য আসলে এখানে এস আগে থেকে যুক্ত হয়ে থাকে বাই ডিফল্ট। সো আমরা দেখি যে আমাদের এখানে কমপ্লিট হয়েছে কিনা। সো আমাদের মাইগ্রেশনটা এখনো কমপ্লিট হয় নাই। সো এটা কমপ্লিট হোক, তারপরে হচ্ছে যে আমরা আমাদের টেবিলটাকে মাইগ্রেট করে দিব। সো আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের এখানে মাইগ্রেশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো এখন হচ্ছে যে আমরা যদি আমাদের যে ডেটাবেসটা আছে, আমরা যদি আমাদের ডেটাবেসে যাই, সো আমি আমার ডেটাবেসে যাওয়ার পর হচ্ছে আমরা একটু রিফ্রেশ দিই। এখানে রিফ্রেশ দেওয়ার পর আমরা আসলে আমাদের যে ডেটাবেসটা দেখতে পাবো, সেই ডেটাবেসে হচ্ছে যে আমাদের ডেটাবেসের নামটা কি ছিল, ডেটাবেসের নামটা ছিল টেস্ট প্রজেক্ট। আমি টেস্ট প্রজেক্টে ক্লিক করবো। দেখুন টেস্ট প্রজেক্ট এখানে কিন্তু কোনো টেবিল ক্রিয়েট করা নাই, কিন্তু একটু আগে কিন্তু আমরা একটা পার্সন মডেলস নামে একটা টেবিল কিন্তু ক্রিয়েট করেছিলাম। তো এটা এখানে কেন আসেনি, কারণ আমরা তো টেবিলটা ক্রিয়েট করার পরে সেই টেবিলটা আমরা মাইগ্রেট করিনি, আমরা টেবিলটাকে পাঠাইনি, এখানে ডাটাবেসে পাঠাইনি। সো মাইগ্রেশন জিনিসটা এখানে কাজ করবে যে আমরা একটা মডেল তৈরি করার পরে সেই মডেলটাকে আমাকে মাইগ্রেট করতে হবে। ওই যে ডট এম দিয়েছি, এবার হচ্ছে মাইগ্রেশন টেবিলে মাইগ্রেট করবো আমরা। সো এই টেবিলটা আমাদের নাম ছিল যে পার্সন মডেল। তো আমাদের মাইগ্রেশন করার জন্য আসলে কোনো কিছু লিখতে মানে কোনো টেবিলের নামটাম লিখতে হয় না, জাস্ট আমরা এখানে লিখবো যে পিএইচপি, তারপর হচ্ছে আমরা লিখবো যে আর্টিসান, তারপরে জাস্ট আমরা লিখবো হচ্ছে মাইগ্রেট, আর কিছু লিখবো না। পিএইচপি আর্টিসান মাইগ্রেট এই কমান্ডটা লিখলে আমাদের যতগুলো মডেল আমরা তৈরি করেছি প্রত্যেকটা টেবিলের মডেলগুলো হচ্ছে আমাদের এই ডাটাবেসে টেবিল হিসেবে ক্রিয়েট হয়ে যাবে। দেখবেন এখন কিন্তু একটা কোনো টেবিল নাই, এখন কি একটা টেবিল তৈরি হয়। দেখুন তার আগে আমরা একটা ইন্টার করলাম, দেখুন কি লেখা উঠেছে যে প্রিপেয়ারিং ডাটাবেস, আপনার ডাটাবেসটাই প্রিপেয়ার করেছে এবং আপনার মাইগ্রেশন সম্পূর্ণ হয়ে গেছে। দেখুন আপনার কিন্তু টেবিলটা তৈরি করা হয়ে গেছে, পার্সন মডেল নামক দেখুন একটা টেবিল, লাস্টের দিকে দেখুন একটা টেবিল তৈরি করা হয়েছে। তো আমি এটাকে আবার রিফ্রেশ দিই, এটাকে যখন আমি রিফ্রেশ দিব, রিফ্রেশ দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি দেখুন আমার কিন্তু এই যে একটা টেস্ট প্রজেক্টের ভিতরে কিন্তু আমার একটা টেবিল তৈরি করা হয়ে গেছে, এবং টেবিলের নামটা কি এই দেখুন পার্সন মডেল। আমি পার্সন মডেলে ক্লিক করলে পার্সন মডেল নামক একটা টেবিল তৈরি করা হয়ে গেছে, এবং এছাড়া বাকি যে টেবিলগুলো আছে এগুলো বাই ডিফল্ট কিছু টেবিল, এগুলো আমরা ডিলিট করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। সো আমাদের পার্সন টেবিলটা তৈরি হয়ে গেছে। এখন পার্সন টেবিলটা আমাদের তৈরি করা হয়ে গেছে। পার্সন টেবিলটাতে আমরা যাই বা আমাদের মাইগ্রেশন ফোল্ডারে যদি আমি যাই, সো মাইগ্রেশন ফোল্ডারে যাওয়ার পর দেখবেন আমরা মাইগ্রেশন ফোল্ডার দেখুন পার্সন টেবিলের এই যে স্কিমা, এই স্কিমাটা হচ্ছে আসলে আমাদের টেবিলের স্কিমা, যেটা আমাদের এখানে থাকবে এই টেবিল স্কিমা। দেখুন এখানে প্রথমে স্কিমা মানে হচ্ছে কি, যে আমার কলাম কয়টা রো কয়টা সেগুলো আসলে এইটাই স্কিমা, একটা গঠন স্ট্রাকচার। তো এখানে আমি দেখতে পাচ্ছি আমার এই স্কিমাটার ভিতরে হচ্ছে আমার টেবিলটা কোন টেবিল নাম হচ্ছে পার্সন মডেল টেবিল। পার্সন মডেল টেবিলের ভিতরে আমার দেখতে পাচ্ছি আইডি আছে, ক্রিয়েটেড অ্যাড এবং আপডেটেড অ্যাড, এই দুইটা জিনিস দেওয়া আছে। কেন দেওয়া আছে এই দুটো জিনিস আমি যদি দেখতে চাই, তাহলে আমার এই স্কিমাতে দেখুন আমার এখানে টেবিলের ভিতরে দেখুন একটা আইডি এবং টাইম স্ট্যাম্প, এই আইডি দিয়ে আসলে ওই আইডি কলামটাকে ইন্ডিকেট করে এবং টাইম
টাইম স্ট্যাম্প দিয়ে দুইটা জিনিসকে ইন্ডিকেট করে। একটা হচ্ছে যে কখন ক্রিয়েট করা হলো, কখন আপডেট করা হলো। তার মানে এই দুইটা জিনিস এখানে এই মডেলের ভিতরে দুইটা কলামের কথা বলা হয়েছে বিধায় আমাদের মাইগ্রেশন টেবিলের ওইখানেও দুইটা কলাম তৈরি হয়ে গেছে। আমরা আর কিছু দিনের বিধায় সেটার জন্য ওখানে আর কোনো কিছু তৈরি হয় না। সো নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে যে আমাদের এই মডেলের স্কিমা তৈরি করব। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।